নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। তো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন চাপ। তো চলুন দেখে নিই কী কী লাগে চিকেন চাপ তৈরি করতে। এখানে আছে 1 কেজি মতো মাংস, টক দই, গরম মশলা, ঘি, নুন, দুধ আর পেঁয়াজ পেস্ট করা আছে, কাজু, চালমগজ, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, চিনি আর কাশ্মীরি রেড চিলি, আর লাগবে কেওড়া জল আর গোলাপ জল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য সাদা তেল দিয়েছি আর দিয়েছি ঘি। তার আগে আমি মাংসটা একটু ম্যারিনেট করে নেব। আমি কাজু, চালমগজ আর টক দই একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আর মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারলে তো খুবই ভালো। আমার হাতে যেহেতু সময় কম ছিল, তো আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নিয়েছিলাম। ভালো করে মাংসগুলো মশলাগুলোর সাথে মেখে নিতে হবে। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে ঘি আর সাদা তেল গরম করতে দিয়েছিলাম। এবার আমি মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো খুব সাবধানে ভেজে নিতে হবে, যেহেতু গায়ে মশলা আছে তাই ছিটে আসতে পারে। তো একে একে আমি মাংসগুলো করে ভেজে নেব। মাংসগুলো ভেজে নিয়ে আবার ফিরে আসছি। মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। মাংস ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যেই আমি পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি তেলের ওপর দিয়ে দিয়েছি, এবার হালকাভাবে ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, যেহেতু চিকেন চাপ তো একটু হালকা ভাজলেই হবে। এরপরে আমি দিয়ে দিলাম চিনি দিয়ে পেঁয়াজটাকে আবারও ভালো করে ভেজে নেব। এরপরে দেব নুনটা এখন একটু আমি অল্পই দিলাম, যেহেতু ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, তো আমি ওই জন্য পেঁয়াজ ভাজার সময় অল্পই নুন দিলাম। এরপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নেব। তারপরে মাংসটা যে আমি ম্যারিনেট করেছিলাম সেই এক্সট্রা মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে। তারপরে আমি কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই সময় ফ্লেমটা আমি মিডিয়ামেই রাখবো, যেহেতু কাজু আর চালমগজ আছে, মশলাটা নিচে ধরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এবার আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব। এবার একে একে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দুধটা আমি এই কারণেই দিলাম, মাংসটা তাতে খুব নরম থাকবে। সব মশলা আর মাংস আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। তো ওই কড়াইটা আমার ছোট হয়ে গিয়েছিল, ওই জন্য আমি একটি বড় কড়াই এটাকে আমি ট্রান্সফার করে নিয়েছিলাম। এরপর আমি কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়েই খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার বুঝতে হবে আমার চিকেন চাপ রেডি। বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। রুটি, পরোটা, বিরিয়ানি, ফ্রায়েড রাইস যে কোনো আইটেমের সঙ্গে ট্রাই করতে পারেন। রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ও আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।